কখনো কি ভেবে দেখেছেন বিশাল আকৃতি কিভাবে বানানো হয়? এক একটি বিমান প্রায় 2 লাখ কিলোগ্রামের বেশি ওজন হয়েও অনায়াসে আকাশে ভেসে থাকতে পারে। যেখানে সামান্য ওজনের কিছু শূন্যে ভাসিয়ে রাখা যায় না, সেখানে বিশাল ওজনের বিমান কিভাবে আকাশে উড়ে বেড়ায়? সাধারণত বিমান নির্মাণে বিভিন্ন ধরনের ধাতু ও অধাতু ব্যবহৃত হয়ে থাকে। এক্ষেত্রে ওজনে হালকা কিন্তু শক্ত এমন উপাদানই বেছে নেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে বিমান তৈরি হতো কাঠ দিয়ে, পরবর্তীতে ওজনে হালকা শক্ত অ্যালয় বা সংকর ধাতুর খোঁজ মেলে, যা কাঠের চেয়ে বেশি শক্তিশালী এবং টেকসই। তখন থেকে কাঠের পরিবর্তে অ্যালয় ব্যবহার শুরু হয়। বর্তমানে বিমান তৈরিতে ব্যবহৃত হয় ধাতব, অধাতব এবং হালকা উপকরণ। বিমান নির্মাণে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, টাইটানিয়াম, ইস্পাতের মতো ধাতব উপাদান। খাঁটি অ্যালুমিনিয়াম মূলত নরম ও দুর্বল হয়ে থাকে। এর সঙ্গে স্বল্প পরিমাণ কপার, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেসিয়াম মেশালে শক্তি কয়েক গুণ বেড়ে যায়। 2 বা ততোধিক ধাতুর সমন্বয়ে একটি অ্যালয় বা সংকর ধাতু সৃষ্টি হয়। এতে যে ধাতুর পরিমাণ সবচেয়ে বেশি থাকে তাকে বেস ধাতু বলা হয়। অন্য যে উপাদানগুলো বেস ধাতুর সঙ্গে মেশানো হয় তাদের সংকর উপাদান বলে। উপাদানগুলো মেশানোর ফলে বেস ধাতুর বৈশিষ্ট্যে পরিবর্তন আসতে পারে। আধুনিক বিমান তৈরিতে অ্যালুমিনিয়াম অ্যালয়ের ব্যবহার সবচেয়ে বেশি। বিমানে এই পদার্থ ব্যবহারের কারণ হচ্ছে এতে উচ্চ শক্তি আর ওজনের সবচেয়ে সুন্দর মেলবন্ধন রয়েছে। অ্যালুমিনিয়াম অ্যালয় ক্ষয় প্রতিরোধী, যে কারণে বিমানের ক্ষয় কম হয়। এটি তৈরি করাও তুলনামূলক সহজ। অ্যালুমিনিয়ামের সবচেয়ে দারুণ বৈশিষ্ট্য হলো এটি হালকা ওজনের। বিমান তৈরিতে যা খুব বড় ভূমিকা রাখে। তবে বিশ্বের সবচেয়ে হালকা কাঠামোগত ধাতু ম্যাগনেসিয়াম। রূপালি সাদা এই উপাদানটির ওজন সমপরিমাণ অ্যালুমিনিয়ামের চেয়ে 2/3 কম। হালকা হওয়ার কারণে হেলিকপ্টার তৈরিতে ম্যাগনেসিয়াম ব্যবহার করা হয়। ক্ষয় প্রতিরোধী ক্ষমতা কম হওয়ায় প্রচলিত বিমানে এটি কম ব্যবহার করা হয়। হালকা ওজন, শক্তিশালী, ক্ষয় প্রতিরোধী ধাতু টাইটানিয়াম। বর্তমানে বিমান তৈরিতে এই উপাদানটিকে আদর্শ ধরা হয়, কারণ অ্যালুমিনিয়াম অ্যালয় এর তুলনায় দুর্বল। অন্যদিকে স্টেইনলেস স্টিল ওজনে ভারী, পাশাপাশি এটি সামুদ্রিক বায়ুমণ্ডল দ্বারা প্রভাবিত হয় না। বিমান তৈরিতে স্টিল অ্যালয় বা ইস্পাতের সংকর ধাতু ব্যবহৃত হয়। এটি বেশ শক্তিশালী। স্টিল অ্যালয়েতে স্বল্প পরিমাণ ইস্পাতে কার্বন, নিকেল, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম ও মোলিবডেনাম থাকে। হাই টেনসিল স্টিল পতিত না হয়ে প্রতি বর্গ ইঞ্চিতে 50 থেকে 150 টন চাপ নিতে পারে। শক্তিশালী এই ইস্পাত দিয়ে টিউব, রড, তার তৈরি করা হয়। এছাড়া বিমান তৈরিতে স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়, যা ক্ষয় প্রতিরোধী হয়ে থাকে। পানির কাছাকাছি স্থানের জন্য এটি বেশ মূল্যবান।